হ্যালো ইব্রিয়ন, আসসালামু আলাইকুম। ঈদের পরে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি কোমোর বাইরে। কোথায় যাচ্ছি আজকে আমরা ঘুরতে, সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন আমাদের সঙ্গে। বাসের টিকিট কাটতে আমরা কাউন্টারে চলে এসেছি। এখন সামার টাইম, তাই লম্বা লাইন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 6টা টিকিট কেটেছি, আপ ডাউন। 33 ইউরো 80 সেন্ট। বেল্লাজিওতে ঘুরতে যাওয়ার জন্য মা ছেলে ভীষণ এক্সাইটেড ছিলাম। খুব ভাল লাগছিল যখন বাসটা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে যখন বাসটা একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমার পুরো হাত পা ঝিমঝিম করছিল ভয়ে। আমার তো ভীষণ ভয় লাগছিল। এত সুন্দর ভিউ ছিল, আমি এতটুকুই ভিডিও করেছি। আর যখন বাসটা আরও উপরে উঠেছে তখন আরও সুন্দর লাগছিল, বাট আমার আর সাহসে কুলাচ্ছিল না ভিডিও করার, হাত পা পুরো কাঁপছিল। 1 ঘন্টা পরে আমরা বাস থেকে নেমে পড়ি একদম লেকের পাশে। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, সাদাতকে খাইয়েছিলাম। এই পাহাড়টা আমার যে এত ভালো লাগছিল এখানে বসার পরে। সামনে একদম লেকের নীল পানি, সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগছিল। কিছুক্ষণ আমরা বসে রেস্ট নিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে একটু সামনে এসে দেখি যে এখানে খুব সুন্দর একটা ভাস্কর্য। এটা আসলে বুঝতে পারছিলাম না ভাস্কর্যটা কার, কারণ লেখাগুলো একদম অস্পষ্ট ছিল। এরপরে আমরা আরেকটু সামনে যাই। আমরা আজকে যেখানে এসেছি ঘুরতে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এটা হচ্ছে বেল্লাজিওতে বোটে ঘোরার জন্য একটা রেড লেখা, কোথায় যেতে কত টাকা লাগবে। তো আমরা আজকে ঘুরতে এসেছি জার্দিনি দি ভিলা মেলজিতে। আপনি যদি বাস স্ট্যান্ডে নেমে যান তাহলে আরও পেছনের দিকে আসতে হবে আপনাকে, মিনিট 5 মতো। আর এই জায়গাটাতে যদি নেমে যান তাহলে হাতের বাম দিকে গেলেই আপনি জায়গাটা পেয়ে যাবেন, খুব ইজি। ফাইনালি আমরা চলে এসেছি জার্দিনি দি ভিলা মেলজি। অ্যাট ফার্স্টে আমরা টিকিট কাউন্টারে চলে যাই। একটা টিকিট 10 ইউরো। তো আমার আর বিদ্যুতের 2টা টিকিট কেটেছি আমরা 20 ইউরো দিয়ে, বিকজ 11 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট কাটতে হবে না। অ্যাট ফার্স্টেই খুব সুন্দর ভিউ, আর এখানে কিছু চেয়ার দেওয়া ছিল যেখানে বসে সবাই পিকচার তুলছিল। আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ভিডিওটা দেখতে থাকুন। আর এই লেকটা দেখে তো আমি পুরাই অবাক। আর্টিফিশিয়াল এই লেকের উপরে ছোট্ট একটা ব্রিজ আছে যেখানে সবাই পিকচার তুলছিল, বাট আমি তো দেখে পুরাই অবাক। আমার কাছে মনে হচ্ছিল আমি এমন একটা ভিউ কোনো ক্যালেন্ডারে দেখেছি। পুরো জায়গাটা আমার কাছে মনে হয়েছে ক্যালেন্ডারের পিকচারের মতো। এই জায়গাটা মনে হয় যে একটা ছবির মতো জায়গা, অসম্ভব সুন্দর। মানে এখানে এসে আসলে ভিডিও করার চেয়ে শুধু ঘুরতে ইচ্ছা করে। অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো, প্রচুর গাছ, এক একটা গাছ অনেক পুরানো। ছোট্ট এই ব্রিজটা পার হলেই পাহাড়ের ঝর্ণা, হয়তো পাহাড় থেকে পানিটা এসে পড়ছে। আর এটার ঠিক পাশেই হচ্ছে একটা গুহার মতো, এদিক দিয়ে সিঁড়ি আছে উপরে ওঠার। সোয়া, তুমি কোথায় ঢুকছো? তুমি যাও, একা, কোনো ভয় নাই। এই যে এদিক দিয়ে একটা গুহার মতো, একদম পাহাড়ের গুহা। কেমন লাগছে? আবার এদিকে বের হও, হিস্ট্রিতে, তাই? ও মাই গড, তুমি উঠো। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে সবুজ ঘাসের কার্পেট এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। সোয়াদ তো খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে। এবার আমরা ভিলা মেলজির ভেতরের দিকটাতে আস্তে আস্তে প্রবেশ করব। ফ্রান্সিসকো মেলজি ডিডিলের নাম থেকেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে। ভেতরে রয়েছে ভিলা, চ্যাপেল এবং অরেঞ্জ হাউস।
খুব সুন্দর একটি ধবধবে সাদা ভাস্কর্য প্রথমেই আপনার চোখে পড়বে, আর এটি হচ্ছে চ্যাপেল। এর ভেতরে রয়েছে আরও কিছু ভাস্কর্য। এই জায়গাটা যে এত সুন্দর নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। এখানকার ভিউ অসম্ভব ভালো লাগছিল আমাদের কাছে। সবাই এত বেশি পিকচার তোলা নিয়ে ব্যস্ত ছিল, আমরাও কিছু পিকচার তুলে নিলাম। ইতালি এবং ইউরোপের সবচেয়ে সুন্দর বাগানগুলির মধ্যে ভিলা মেলজি ডি রিলের উদ্যানগুলি বেল্লাজিওতে লেক কোমোর পূর্ব এবং পশ্চিম তীরে প্রসারিত। বহু বছরের পুরনো গাছ এখানে রয়েছে এবং গাছগুলোর নামও লিখে রাখা হয়েছে। স্বচ্ছ লেকের পানি আর সারিবদ্ধ সবুজ এই গাছগুলো এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। পুরো জায়গাটাই আমার কাছে মনে হয়েছে পাহাড়ের উঁচু নিচু ঢালুর মতো। অরেঞ্জ হাউসে যেতে হলে বেশ কয়েকটি রাস্তা আছে। একটু উপরের দিকে হচ্ছে অরেঞ্জ হাউস। হঠাৎ যেতে যেতে এই গুহাটা আমার চোখে পড়লো, ভাবলাম একটু ভেতরে ঢুকে যাই। এখানে ছোট্ট একটি মূর্তি আছে, বাট আমি ঠিক নামটা বলতে পারছি না এটা কার মূর্তি। বেশ পুরনো একটি জায়গা যেখানে একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর আমি এই পথ ধরেই অরেঞ্জ হাউসে উঠে গেলাম, আর এটাই হচ্ছে অরেঞ্জ হাউস। বর্তমানে এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ। এই জায়গাটি নির্মাণ করতে সময় লেগেছে 1808 সাল থেকে 1810 সাল পর্যন্ত। আর উনি হচ্ছেন ফ্রান্সিসকো মেলজি ডি রিল। তিনি ছিলেন নেপোলিয়নের ইতালীয় প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট। ভিলা মেলজিটি নির্মাণ করা হয় ফ্রান্সিসকো মেলজি ডি রিল এবং পরবর্তীকালে ইতালীয় রাজ্যের গ্র্যান্ড চ্যান্সেলরের জন্য। অরেঞ্জ হাউসের ভেতরে দেখতে পেলাম সেই সময় তাদের ব্যবহারকৃত বেশ কিছু পোশাকও। ফ্রান্সিসকো মেলজি ডি রিল এই পুরো ভিল্লা এবং উদ্যানের নকশা করার দায়িত্ব দিয়েছিলেন জিওকোন্ডো আলবার্টোলিকে। সোয়াদ বেশ উৎসাহ নিয়ে পুরো অরেঞ্জ হাউসটা ঘুরে ঘুরে দেখেছে। এই শব্দটা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই জায়গাটা ক্লিন করছে। এখানে তো প্রচুর গাছের পাতা পরিষ্কার করছিল, কোথাও একটা পাতাও পড়েছিল না, সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলছে। এরপরে অরেঞ্জ হাউসের নিচতলাতে আমরা আসি। এখানেও কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল, বাট পুরোটা ঘুরে দেখা হয়নি। এখানে দেখতে পেলাম একজন ইটালিয়ান টিচার এই বাচ্চাদেরকে ভাস্কর্য তৈরি করা শেখাচ্ছিল। উনি ইটালিয়ান ভাষায় কথা বলছিল আর মেয়েটা হচ্ছে ইংলিশে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল, কারণ কিছু কিছু বাচ্চা ইটালিয়ান ভাষা জানে না। এই সেই ভিল্লা যেখানে ফ্রান্সিসকো মেলজি ডি রিল তার রাজনৈতিক কর্মজীবনের শেষ অবধি বসবাস করেছিলেন। তারপরে 1816 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত এটিকে তার গ্রীষ্মকালীন বাসস্থান বানিয়েছিলেন। ভিল্লার সামনে ছোট্ট এই পুকুরটিতে দেখলাম পদ্ম ফুল ফুটে আছে। প্রতিনিয়ত হাজার হাজার ট্যুরিস্ট আসছে এর সৌন্দর্য উপভোগ করতে, আর সেই সঙ্গে তাদের ক্যামেরা বন্দি করে নিচ্ছে এর সৌন্দর্য। আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি তো ভাবছি এখানে আরেকবার আসব, কারণ এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি এখানকার এই সৌন্দর্য পুরোপুরি আমার ক্যামেরা বন্দি করতে পারিনি। শুধুমাত্র কিছু পিকচার তোলার জন্য হলেও আমাকে এখানে আরেকবার আসতে হবে। এই জায়গাটাতে পিকচার তুললে যে কি সুন্দর আসবে, আসলে আর সময় করে উঠতে পারিনি। তাছাড়া আমার এই ছোট্ট সাদাত বেবি যে আমাকে এতটা সময় দিবে ঘোরাফেরা করার, সেটা আমি বুঝতেই পারিনি। এগুলো হচ্ছে বাঁশঝাড়, খুব ভালো লাগছিল দেখতে। আমরা ঘুরতে ঘুরতে ভিলা মেলজির পেছন সাইড দিয়ে বেরিয়েছি। আপনারা চাইলে এই দিকটাতেও ভিলা মেলজির ভেতরে প্রবেশ করতে পারেন। আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্ট খুঁজছিলাম।
আমি অবশ্যই কিছু খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। সোয়াত আর আমি গুগলে সার্চ করে যখন এখানকার ছবিগুলো দেখেছি তখন ডিসাইড করেছি এখানে আমাদের আসতেই হবে, খুবই কাছে কোমো থেকে। ফাইনালি আমরা একটা বার পেয়ে গেছি, তো আমরা খাবার অর্ডার দিয়েছি আর সাদাত বেবি তার পাপার কোলে। সাদাত বেবি, তোমার কি একটা প্লেট লাগবে? একটা প্লেট চাই তোমার? বারটা খুব সুন্দর, বেশ বড় বারটা। পিজা চলে এসেছে, একদম গরম গরম পিজা। এটা হচ্ছে, হ্যাঁ শোয়া দাও, এটা হচ্ছে তন্ন মানে টুনা ফিশ দিয়ে পিজা, আর এটা হচ্ছে পিজা মার্গেরিটা। হ্যাঁ বেল্লাজিওতে কোমোর মতো এত বেশি খাবারের দোকান আমি দেখতে পাইনি। আমরা যেই পথ দিয়ে বেরিয়ে এসেছি সেখানে এই একটা বারই ওপেন পেয়েছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এটার সামনেই যেহেতু বাস স্ট্যান্ড ছিল, বাসের জন্য ওয়েট করছিলাম। আমরা কোমোতে ব্যাক করব, 1 ঘন্টা সময় লাগবে মাত্র। খুব সুন্দর একটা ট্রেন দেখতে পেয়েছি, এটাতেও আপনারা ঘুরতে পারেন। ব্লগটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।